আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। অল্প একটু মাংস দিয়ে খিচুড়ি বসিয়েছিলাম প্রেশার কুকারে। খিচুড়িটা হয়ে গেছে আর গরম, গরম খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আর যদি মাংস দেওয়া থাকে তাহলে তো গরম, গরম খেতেই হবে। তাই তো খিরা কেটে খেতে বসে গেলাম। আমি আর জুবাইরের আব্বু আমরা দুজনেই খাচ্ছি একসাথে। আর আমার জুবাইর নাই। জুবাইর ওর মামা বাড়ি গেছে। মানে আজকে ওর মামার বাড়িতেও গেছে। ওখান থেকে রংপুর আরেকটা মামার বাড়িতেও যাবে। বেশ কয়েকদিনের সফরেও বের হয়ে গেছে। ছুটি ছাটা যদিও শেষ হয়নি, চলছেই। আর ও আসলেই ওর আর এদিক ওদিকে যাওয়া হবে না, তাই ও ঘুরতে বের হয়ে গেছে। তো সকালবেলা কিন্তু একটু ঘুম থেকে দেরি করেই উঠেছিলাম। সকালে খুব একটা তেমন কাজ নেই, আর কাজের জন্য আসলে যাই হোক শরীরটা ভীষণ খারাপ। তো কী সমস্যা সেটা নিশ্চয়ই শেয়ার করব। তো ঘুম থেকে উঠে দেখছি যে জুবাইরের আব্বু ছাদ থেকে একদম টাটকা টাটকা শাক আর ডাঁটাগুলো পেড়ে এনেছে, এনে আমাকে বলছে যে এগুলি আজকে টাটকা টাটকা রান্না করো। দুজন মানুষ কি রান্না করব আর কি খাবো রে ভাই, মানে যা রান্না করব তাই এখন বেশি হয়ে যাবে। আর শাকটা কিন্তু জুবাইর খেতে ভালোবাসে। তো যেহেতু নাই, এখন দুজনকেই খেতে হবে। আর শাকগুলো একটু বেশি পরিমাণেই পেড়ে নিয়ে চলে এসেছে। কী আর করব, ঘাসগুলো বেছে ফেলে দিলাম, দিয়ে শাকগুলো কাটলাম। কেটে একদম ধুয়ে টুয়ে ঠিকঠাক করে রেখে কিন্তু এ ফাঁকে আরও অনেক টুকিটাকি কাজগুলো করে নিয়েছি। সবগুলো কাজ আসলে ক্যামেরাবন্দি করা হয় না, আর ক্যামেরাবন্দি করতে গেলে অনেক সময়ও লাগে। আর যেহেতু শরীরটা খারাপ, তাই তো বিরক্ত বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল না যে দুদিন থেকে মনে হচ্ছে না যে ভিডিও আপলোড দেই। শরীরের অবস্থা এমনই যে আর কিছু ভালো লাগছে না। তো যাই হোক, পেট যখন আছে তখন তো খেতেই হবে। তাই তো রান্নাঘরে আসলাম। এসে শাকগুলো একদিকে সেদ্ধ বসালাম, আর ভাবলাম যে এই মাছগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। ঈদের পরে কিন্তু একদমই মাছের বাজার বা কোনো বাজারই করা হয়নি সেরকমভাবে মাছ মাংসের। তো এই মাছগুলোই অবশিষ্ট ছিল ফ্রিজে, তো ভাবলাম যে এটুকুই বের করে আজকে রান্না করি, আগামীকালকে হালকা পাতলা কিছু বাজার করে নিব। তো পাঙ্গাসের মাছ কিন্তু একটু লবণ দিয়ে পরিষ্কার করতে হয়, মানে একটু ল্যালপেলা টাইপের যে মাছগুলো আছে সব মাছগুলোই আমি লবণ দিয়ে পরিষ্কার করি। তো এই পাঙ্গাসের মাছগুলো লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তবে লবণের বিকল্প আরও অনেক কিছু আছে যেগুলো দিয়ে এই ল্যালপেলে ভাবটা চলে যায়। তো লবণ দিয়ে সহজ হয়, কারণ লবণটা আমি হাতের কাছে পাই, তাই লবণ দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছগুলো আমি হালকা ভেজে নিব, নিয়ে সেই আমার ছাদ বাগানের টাটকা টাটকা ডাঁটা দিয়ে এই মাছগুলো রান্না করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দিবেন। আসলে এটা বলতে হয়, তাই বলছি। কারণ আমি দুদিন থেকে খুব ভালো করে সবার ভিডিও দেখতে পারছি না আমার সমস্যার কারণে। তো যাই হোক, ঈদে কিন্তু আমি একদমই অলসতা করিনি। প্রচুর ব্যস্ত ছিলাম কাজে, তারপরেও নিয়মিত আমি নিজের ভিডিও আপলোড দিয়েছি এবং সব আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি দেখেছি। তারপরেও আমার ওয়াচ টাইম নেই। আর দুদিন থেকে তো আমি একটু সময় কম দিতে পারছি, সবার ভিডিও হয়তো দেখতে পারছি না। আর এখন তো আমার ওয়াচ টাইম একদমই থাকবে না। আসলে ইউটিউবে আমরা যে যতই একজন আরেকজনকে ভালোবাসি, ভালোবাসি বলে চিৎকার করি না কেন, আর সুন্দর, সুন্দর কমেন্টস করি না কেন, ওই যে দিন শেষে একটা কথাই আসে যে আমরা আসলে একজন আরেকজনের ধার পরিশোধ করি। আমি যদি আপনারটা দেখি তাহলে আপনি আমারটা দেখবেন। আর আমি যদি আপনারটা না দেখি তাহলে আপনি আমারটা দেখবেন না, বা আমারটা যদি আপনি না দেখেন তাহলে আমি আপনারটা দেখব না। এটাই বুঝতে পারি। তবে হ্যাঁ, এমনটা যে সব আপু ভাইয়ারাও করে তা নয়। কিছু, কিছু আপু ভাইয়ারা আছে আসলে সত্যিকার অর্থে ভালোবাসে। তারা ভিডিওগুলো দেখে। তো যাই হোক, অভিযোগ, অনুযোগ, অভিমান যেটাই বলি না কেন, আর এ বিষয় নিয়ে কথা বলছি না। আমার প্রিয়, প্রিয় আপু ভাইয়ারা একদমই ভুল বুঝবেন না। ধৈর্য ধরে থাকবেন। ইনশাআল্লাহ ধৈর্যের ফল কিন্তু সবসময় ভালো হয়। আমি আসলেই সকালবেলা যে ভিডিওগুলো আপলোড হয়, সেই ভিডিওগুলো আসলেই আমি হয়তো খুব তাড়াতাড়ি দেখে দিতে পারবো না, বা ওয়াচ টাইম আমি দিতে পারবো না। তবে ইনশাআল্লাহ এটা মনে করে থাকবেন যে আমি রাত্রের বেলা আ আমি সব আপু ভাইয়াদের ভিডিওগুলো, যাদেরকে আমি সাপোর্ট করি, যারা আমাকে সাপোর্ট করেন, তো সেই আপু ভাইয়াদের ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ রাত্রের বেলা ফুল ওয়াচ করে দিব। শুধু দেখব না, ওয়াচ টাইম দিয়ে দেখব। এটা আমি বরাবরই করি, ওয়াচ টাইম দিয়ে দেখি এবং এখনও তাই করব।
কারণ ঈদের পর আমি একটু বেশি ব্যস্ত হব এটা বলেছিলাম। যদিও ব্যস্ততা উম যেটার কথা বলেছিলাম সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ইনশাআল্লাহ যখন শেয়ার করার সময় আসবে আমি শেয়ার করব। তারপরেও আমি যেহেতু অসুস্থ, আর অসুস্থ বলতে আজ ২ দিন থেকে আমার জানি না চোখে কি হয়েছে। কোনো রকম চোখে দিকে তাকালে সমস্যা নেই। স্বাভাবিক যেমন ছিল তেমনই আছে। কিন্তু আমি কোনো আলোর দিকে তাকাতে পারছি না। কোনো আলো আমি আমার চোখের সামনে নিতে পারছি না। অন্ধকার, অন্ধকার অবস্থায় বেশি থাকছি। আর ফোন হাতে নিলে তো বুঝতেই পারছেন আরও কী হবে। তো ফোনটাও আসলে ওভাবে নিতে পারছি না। ভয়ে, ভয়ে একবার করে একটু নিচ্ছি। যদিও চশমা ব্যবহার করছি তারপরেও ভালো হচ্ছে না। তো এই সমস্যার কারণেই আমি আরও সবাইকে সময় দিতে পারছি না। যখন, যখন মনে হচ্ছে ভালো লাগছে না, অস্থির হয়ে যাচ্ছি তখন, তখন একটু, একটু করে ঢুকছি। ঢুকে হয়তো একটু কমেন্টস করে বের হয়ে যাচ্ছি। তো এভাবেই আসলে চলছে। তো সে কারণেই বলছি আমার প্রিয় আপু ভাইয়েরা একদমই ভুল বুঝবেন না। ইনশাআল্লাহ আমি সবাইকে ওয়াচ টাইম দিয়েই সবার ভিডিও দেখব। কারণ আমি রাত্রের বেলা বিশেষ করে সময় দিব যেহেতু, সেহেতু আমি একটা ডিভাইস না, আমি কয়েকটা ডিভাইস নিয়েই কিন্তু আমি হচ্ছে সবাইকে ওয়াচ টাইম দিই। কারণ একটা ডিভাইস নিয়ে আসলেই সবাইকে ওয়াচ টাইম দেওয়াটা কঠিন হয়ে যায়। শুধু ভিডিও দেখে একটু কমেন্টস করা যায় কিন্তু ওয়াচ টাইম দেওয়া যায় না। এইজন্য আমি অনেক কষ্ট করে কয়েকটা ডিভাইস ব্যবহার করছি। তো কয়েকটা ডিভাইস দিয়েই আমি আপনাদেরকে ওয়াচ টাইম দিব। এটুকু বিশ্বাস আপনারা রাখতে পারেন। তো যাই হোক, আর কতই বকবক করব। এগুলো বকবক করতে, করতে ক্লান্ত হয়ে গেলাম। ইউটিউবে এসে চোখটাও গেল। কি আর করব আপু ভাইয়ারা। তারপরেও ভালো কিছু পেলাম না। অনেক দিন হয়ে গেল এই ইউটিউব জগতে এসে। তো যাই হোক, আমার কিন্তু টাটকা, টাটকা শাক রান্না করা একদম কমপ্লিট। আর যেদিন শাক রান্না করি সেদিন তো আলহামদুলিল্লাহ ভাত বেশি খাবোই। একটু ভাতও বেশি করে রান্না করতে হয়। আর এখানে ডাঁটা দিয়ে মাছগুলো রান্না হয়ে যাচ্ছে আমার বকবকানিতে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, ওভাবে কিছু বলার নাই। আমরা সবাই রান্না করতে পারি। আর এদিকে কি কাণ্ড দেখেন, আমি সব কাজকর্ম শেষ করে নামাজে বসে গেছি। আর নামাজ শেষ করে উঠে দেখছি যে বাথরুমের ভিতর খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে। কি হচ্ছে যেয়ে দেখি এই তো সিম্বার ওপরে একবার অত্যাচার চলছে। ওকে জোর করে ধরে গোসল করানো হচ্ছে। হ্যাঁ, শীতে ওকে গোসল করানো হয়নি, গরমে এবার প্রথম ওকে গোসল করানো হচ্ছে। যদিও জুবাইর বারবার করে বলছিল কয়েকদিন আগেই যে আম্মু ওকে গোসল করাও। তো ঈদের আগে গোসল করাবো ভেবেও করানো হয়নি। তো আমি আসলে গোসল করাতে পারি না। জুবাইরও না, ওর আব্বুই বরাবর গোসল করায় মিনি সিম্বাদেরকে। তো গোসল করে ওকে ছেড়ে দিল দেখেন। তাই ভাবলাম একটু ঝটপট ভিডিও করে নিই আমাদের সিম্বার। তো এখন চলে এসেছি রান্নাঘরে, খাওয়া দাওয়া করব। তো মনে হলো হঠাৎ করেই শাক খাবো আর মরিচ খাবো না। তাই তো মরিচগুলো ভেজে নিয়ে চলে আসলাম খাবার টেবিলে। আজকে শুধু দুজন, দুজন বসে, বসে খাবো। জুবাইর তো একদমই নাই। খুবই মিস করছি জুবাইরকে সবসময়। একটা ছেলেকে, একটা মেয়েকে অনেক দূরে পাঠিয়েছি। আর এই ছেলেটাও কয়েকদিনের জন্য বাইরে বেড়াতে চলে গেল। একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এই তো টাটকা, টাটকা একবার মরিচ ভেজে মচমচে মরিচ নিয়ে খেতে বসে গেলাম শাক। আর আমার এই মরিচ খাওয়ার স্বভাবেই কিন্তু আমার পেটের সমস্যা একদমই যায় না। আর এটার জন্য যে প্রচুর আমাকে গালি খেতে হয় এবং নিজেও অনেক কষ্ট ভোগ করি পেট নিয়ে। কী আর করব? মুখ, মুখকে কোনোভাবেই সামাল দিতে পারছি না। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা খুব মজা করে কিন্তু আমি মরিচটা দিয়ে শাক খাচ্ছি। আর এটা কিন্তু দেখাচ্ছি একটা মরিচ খেলাম, হ্যাঁ? কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একটা মরিচ খেয়ে ফেলেছি। ওর আব্বুকে আমি সেটা দেখাইওনি, বলিওনি। চুপচুপ করে খেয়ে নিয়েছি, ও বুঝতেও পারেনি। এখন আমি মাছ আর ডাঁটাটা নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আগামীতে। আল্লাহ হাফেজ।